না বললে তো হবে শিখতে এসেছি। ও মাই গড, কে বলছে এই কথা? আমিও শিখছি এখনো। যখনই নতুন একটা কাজ করতে যাই মনে হয় যেন কত আবার নতুন নতুন সব ছেলে মেয়ের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো, ওদের মায়া পেলাম, শিখলাম কত কিছু। জানারও শেষ নেই, শেখারও শেষ নাই। এবং আমি এই বয়সেও কাজ করতে চাই, যে কত কিছু জানছি, দেখছি, শিখছি। এবং এখন যে নতুন যে যাত্রা শুরু হয়েছে সেখানে আসলে সত্যি শেখার অনেক কিছু আছে। এবং এই যে একটা আনন্দের জগৎ, এই জগৎটা ফেলে আমি কোথায় পালাবো? আমাকে আমার সময়ের যারা আছে তাহলে তুমি কেমন করে করো, বা আমার চারপাশে যারা আমার সাথে থাকে বলে কি আর কত ছেড়ে দেন। আমি অবাক হয়ে যাই, কি ছেড়ে দেবো আমি? আমার তো জীবনেরই, আমার নিঃশ্বাসের মতন আমি যে কাজ করি। আমরা তো শিল্পীরা অভিনয় করে যাচ্ছি, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে যেভাবে যারা উপস্থাপন করেন পুরো টিমটা, তাদের কাছ থেকে আমরা কখনো কথা শুনি না। তাদের কথা শোনা খুব জরুরি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন প্রসূন রহমান হতে পারি, কারণ সে করে আমার চরিত্রটা আসলে উনি, আমি না। সো ওনার মতো করে যদি আমি কথা বলতে পারি, ওনার মতো করে যদি আমি হাঁটতে পারি, ওনার মতো করে যদি আমি আমার চাহনি সব কিছু মেলাতে পারি, তাহলেই সে করে আমার চরিত্রটি সফল হবে। আমার মনে হয়। তো আপনারা দোয়া করবেন। অনেক মানুষের অনেক অগণিত কথা আমার চরিত্রের মাধ্যমে চলে আসবে। কিছু কথা থাকে না, শব্দে বর্ণনা করা যায় না, সেই কথাগুলো, সেই অনুভূতিগুলো আসলে শেখরের এই চরিত্রে, আমার এই চরিত্রে আছে। আশা করি সবার ভালো লাগবে। মানে এই মানুষটিকে আমরা চিনি, এই মানুষটি আমাদের পরিবারে কেউ একজন, হয়তোবা কাছে আছে কিংবা দূরে আছে, অনেক কথা হয়তো বলতে পারেনি, তেমনই একটি মানুষের চরিত্র আমি সে করে। প্রত্যেকের পরিবার থেকে আমাদের ভাই বন্ধু আত্মীয়স্বজনের মধ্যে কেউ না কেউ দেশের বাইরে থাকে। সেই মানুষটা যখন দেশে ফেরে, তার যে আকাঙ্ক্ষা, তার মনোসংকটের গল্প মূলত। পরিবারের যে আপনজনদের ফেলে যে মানুষগুলো যায়, সেই মানুষগুলো আবার যখন ফিরে আসে, তার যে আকাঙ্ক্ষার গল্প। It's a love story also. It's a love story. একই সঙ্গে মানবিক প্রেমের গল্প এবং একই সঙ্গে দেশপ্রেমেরও গল্প। Actually it is a very emotional story, যেটা মানুষকে ভাবাবে, মানুষের অনুভূতির কথা বলবে, এবং অবশ্যই বাংলাদেশের গল্প হবে। গল্পটার প্রতি টানটাই আমাদের সবাইকে বাধ্য করেছে গল্পটাতে কাজ করতে। শেষ করার পর আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কতটুকু দিতে পারলাম, এবং তারপর তো বাকিটা আপনাদের হাতে। খুবই সুন্দর একটা পরিবার পেয়েছি আমরা। সেটা হচ্ছে যে সুন্দর মনের মানুষদের সাথে কাজ করলে মনটা সুন্দর হয়ে যায়। তো আমি প্রসূনদাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা টিমের সাথে আমাকে যুক্ত করার জন্য। বলতে চাই যে আমরা খুব শীঘ্রই আসলে শেখরের সন্ধানে বেরোচ্ছি বা এই জার্নিতে বেরোচ্ছি। আপনারা আমাদের জন্য শুভকামনা রাখবেন, আমরা যাতে এই জার্নিটা সফল হতে পারি। আর আরেকটা কথা বলতে চাই যে আমার যে চরিত্র, একটু গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এটা প্রসূনদা জানে, যে আমরা আসলে প্রত্যেকেই তো নিজেদের ভেতরের একটা জার্নির মধ্যে দিয়ে যাই, একটা সময়ের মধ্যে দিয়ে যাই। তো এটা একটা মিরাকেল হয়েছে যে কমল চরিত্রটা, যে চরিত্র, সেটা আসলে আমি অবচেতন মনে হোক একটা সময় পার হচ্ছে আমার ভিতরে, আমার জীবনে একটা সময় পার হচ্ছে, সেটার সাথে কমলের চরিত্রটা মিলে গেছে একদম কাকতালীয়ভাবে। এবং আমার মনে হয় যে আমি কমলের মধ্যেই আসলে বসবাস করছি। আশা করি দর্শক দেখলে বুঝতে পারবে। কেউ হচ্ছে আমরা ছোটবেলা থেকে রিলেটেড, কেউ হচ্ছে এখন রিলেটেড, কেউ হচ্ছে নিজেদের সন্তান হচ্ছে না বাট কিছু নিয়ে ব্যস্ত আছেন। আমাদের সহপাঠীর মাকে আমরা নিজের মা বলেই সেই রকম আদরটা করছি বা সেই জায়গাটা দিচ্ছি। তো আমার কাছে মনে হয় এই যে গল্পটার সাথে আমরা কাজ করতে যাচ্ছি বা আপনারা যে গল্পটা দেখবেন, এটা সবার জীবনের সাথে রিলেটেড। নিজের সাথে না হলেও চেনা গল্প, নিজের পরিবারের গল্প বা হচ্ছে নিজের প্রতিবেশীর গল্প, এটা ফর শিওর আপনাদের খুব সহজ হবে এটা রিলেট করতে পারা।